নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মূলোর একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। মূলো খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, এভাবে যদি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 2 থেকে 3টে মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এটা পিল করে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো। এখানে লাল মূলো বা সাদা মূলো যে কোনো একটাই ব্যবহার করা যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা ফোর্ক বা কাঁটা চামচের সাহায্যে আমি এটার মধ্যে ছোট ছোট ছিদ্র করে নেব। সবগুলোর মধ্যে করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ টিস্পুনের মতো। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 থেকে 12 মিনিট একটু রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু মূলোটা নরম হয়ে যাবে আর মূলোটা থেকে অনেকটা জলও বেরোলো। এবার জলটাকে আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। তার মধ্যে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার আর 1 টেবিল স্পুন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো মাখিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমচুর পাউডার দেবার ফলে কিন্তু মূলোর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা একটা সাইডে রেখে দেওয়ার পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। খুব কম তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তেলটা গরম হলে এখানে আমি হাফ টিস্পুন গোটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে হালকা নরম করে নেব। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে 1 টেবিল স্পুন আমি গ্রেটেড আদা দিয়ে দিলাম আর 1 টিস্পুন আমি গ্রেটেড রসুন দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি লোতে রেখেছি। একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু বড় সাইজের ছিল। আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখানে পরিমাণ মতো আমি একটু নুন দিলাম। নুনটা বুঝে শুনে দিতে হবে। আগে মূলোতে নুন দিয়েছিলাম। 1 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন এখানে আমি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। আবারও 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি তেল কম দিয়েছি ওই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। মশলা থেকে তেল ছাড়ার পর ম্যারিনেটেড মূলোগুলো আমি অ্যাড করে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো যে মূলোর গায়ে ছিল সেগুলো একটু হালকা কুক করে নেব বা ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ গরম জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে কুক করে নেব। 10 থেকে 12 মিনিট কুক হলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। আমি সার্ভ করে নেব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখানে আমি কিন্তু ঝোলটা একটু ঘনই রেখেছি, গ্রেভিটা একটু ঘনই রেখেছি। আমি কিন্তু গরম মশলা কিচ্ছু অ্যাড করিনি, যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছিলাম তাই গরম মশলা অ্যাড করিনি। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।